কি গো, শুনছো? আজ দোকানে যাবে না নাকি? কি গো গিন্নি, কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? সকাল গড়িয়ে বেলা হতে চললো যে, এখনো ঘুম থেকেই উঠলে না। কখন দোকানে যাবে আর কখনই বা দোকান খুলবে? সে কি গো, সকাল হয়ে গেছে। আজকাল রাতে শুতে না শুতেই কখন যে সকাল হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। তুমি এখন হাত মুখ ধুয়ে রান্নাঘরে এসো তো, খেতে দিচ্ছি। খেয়ে তারপরে দোকানে যাবে। ঠিক আছে গিন্নি, আমি হাত মুখ ধুয়ে রান্নাঘরে যাচ্ছি, তুমি খাবার বারো। না হলে দেরি হয়ে যাবে দোকানে যেতে। কই গো গিন্নি, এখনো খাবার বাড়া হলো না যে? আমি তো হাত মুখ ধুয়ে চলে এলাম। এই তো হয়ে গেছে, দাঁড়াও তোমাকে দিচ্ছি। এই গরমের দিনে ভাতের সাথে ডাল হলে আর কি লাগে? এটা খেলেই পেটে শান্তি। হ্যাঁ, ঠিকই বলেছো। এত গরমে বেশি মশলাযুক্ত খাবার না খাওয়াই ভালো, শরীর খারাপ হবে। নাও, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। আবার মুখুজ্জে গিন্নির বাড়িতে যেতে হবে, না হলে আবার মুখুজ্জে গিন্নি বাড়ি মাথায় করবে। মুখুজ্জে গিন্নি তোমার উপর খুব অত্যাচার করে, তাই না? করে, তবে ওইসব ধরলে হয় নাকি? পরের বাড়িতে কাজ করছি, সামান্য কিছু তো বলবেই। তবে মুখুজ্জে গিন্নি আর মুখুজ্জে বাবুর মধ্যে বিশাল তফাৎ। মুখুজ্জে গিন্নি হলো রুক্ষ, আর মুখুজ্জে বাবু হলেন একদম নম্র। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। বাসনগুলো মেজে আবার মুখুজ্জে বাড়িতে যেতে হবে তো। এই নাও, আমার খাওয়া শেষ। তুমি বাসনগুলো মেজে তাড়াতাড়ি চলে যাও, আর আমিও দোকানে চলে যাই। আজকে দোকানে যেতে বড্ড দেরি হয়ে গেল। সকালের খরিদ্দারগুলো তো পেলাম না। দেখি গিয়ে যদি বেলার খরিদ্দার পাই তাহলে একটু ভালো হয়। আরে শুভেন্দুদা, আজকে তো দেরি হয়ে গেল, কি ব্যাপার? বাড়িতে আত্মীয় স্বজন এসেছে নাকি? আরে না না দীপক, সেরকম কিছু নয়। আসলে আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, তাই দোকানে আসতে একটু দেরি হলো। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তা বলছি শুভেন্দুদা, এই তোমার দোকানে আমার দোকানের মতো মিষ্টি কেন বিক্রি হয় না? তুমিও যে দামে মিষ্টি বিক্রি করো, আমিও তো সেই দামেই মিষ্টি বিক্রি করি। তাও কেন তোমার মিষ্টি বিক্রি হয় না? দীপক, সেটা আমি কি করে বলবো বলো? আরে ওপরওয়ালাই জানে আমার কপালে কি লেখা আছে। হ্যাঁ দেখো, ওপরওয়ালা যদি তোমার দিকে একটু মুখ তুলে চায়। হ্যাঁ, তাই প্রার্থনা করো। না, আজকেও দেখছি মিষ্টি বিক্রি হবে না। কালকে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, একটা দুটো কাস্টমার ছাড়া দোকানে আর লোকই এলো না। যাই, আজকের মতো বাড়ি যাই। কি গো, শুনছো? দেখো, আজকেও জয়া কাজে আসতে দেরি করলো। বাড়িতে এত কাজ, সকাল সকাল না এলে তাড়াতাড়ি কাজ শেষ করবে কি করে? গিন্নি, তুমি ওকে এমন করে বকো কেন বলো তো? নিশ্চয়ই কোথাও আটকা পড়ে গেছে, তাই আসতে দেরি হচ্ছে। এই তোমার জন্যই না, মেয়েটা দিন দিন লাইফে একেবারে মাথায় উঠে যাচ্ছে। এই যে মহারানীর আসার সময় হলো, তা কোথায় ছিলেন আপনি? আসলে গিন্নিমা, আজ বাড়িতে রান্না করতে একটু দেরি হয়ে গেছে, তাই আসতে একটু দেরি হলো। আচ্ছা আচ্ছা, ওইসব কথা এখন পরে শুনবো। তুই এখন ভেতরে যা, গিয়ে দেখ কটা ইঁটো বাসন পড়ে আছে, সেইগুলোকে আগে মাজ। তারপরে ঘর ঝাড় দিয়ে তারপর রান্না বান্না করতে যাবি। ঠিক আছে গিন্নিমা। গিন্নিমা, ও গিন্নিমা, একবার রান্নাঘরে আসুন। হ্যাঁ, কি হয়েছে বল। বলছিলাম যে আজ কি রান্না করব? কটা বেগুন, আলু, পটল আর মাছ আছে, তাই দিয়ে তুই বরং মাছের ঝোল আর ভাত রান্না কর, তাহলেই হবে। এত গরমে আর বেশি বেশি রান্না করতে হবে না। ঠিক আছে গিন্নিমা। গিন্নিমা, সমস্ত কাজ হয়ে গেছে, এবার আমি বাড়ি যেতে পারি? হ্যাঁ, তুই এবার বাড়ি যেতে পারিস।
কি গো, তোমার আজকে দোকান কেমন চললো? কেমন আবার চলবে? আর 5টা দিনের মতো আজকেও সেই একই দু একটা কাস্টমার ছাড়া আর কোনো কাস্টমার নেই। অথচ দীপক আর আমার মিষ্টির দাম এক, তবুও দীপকের দোকানে অত ভিড়, আমার দোকানে লোক নেই। হুম, বুঝেছি। তাহলে তুমি কি কিছু ভাবলে নাকি? না না, আপাতত কিছু ভাবিনি, কিন্তু ভাবতে হবে, না হলে এরকম ভাবে তো আর সংসার চলবে না। আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বলো? আমি বলছিলাম কি, আমাদের গ্রামে তো একটাও চপ বেগুনের দোকান নেই গো। যদি আমরা এই দোকানটা দিই তাহলে কেমন হবে? বুদ্ধিটা মন্দ নয়, কিন্তু শুধু চপ বেগুনি করলে হবে না। হ্যাঁ, কিছু নতুনত্ব জিনিসও করতে হবে, যাতে লোকে আকর্ষিত হয়ে আমাদের দোকানেই আসে। তাহলে এই চপ বেগুনির সাথে হাঁসের মাংসের বড়া রাখলে কেমন হয়? ঠিক বলেছ। এই গরমের দিনে হাঁসের মাংস খাওয়া তো ভালো। আমরা বরং চপ বেগুনির সাথে এই হাঁসের মাংসের বড়া রাখবো। তাহলে আমি কালকে আমার বন্ধু মন্টুর সাথে একবার কথা বলবো। হ্যাঁ, তুমি বরং ওনার সাথেই কথা বলো। ওনার তো আবার হাঁসের মাংসের দোকান আছে। ঠিক আছে গিন্নি, অনেক রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়ো। আরে শুভেন্দুদা, তুমি আমার দোকানে কি ব্যাপার? বাড়িতে আত্মীয় স্বজন নাকি? না না, আত্মীয় স্বজন আসেনি, তোর সঙ্গে একটু দরকার ছিল। বলো না, বলো কি দরকার, বলো। জানিস তো, আমার দোকান আর দীপকের দোকান পাশাপাশি। আমার যা মিষ্টির দাম, ওরও তাই দাম, কিন্তু কেন জানি না ওর দোকানে সবাই মিষ্টি কিনতে চায় আর আমার দোকানে কেউই আসে না। তাই ভাবছি আমি এই মিষ্টির দোকান তুলে দিয়ে একটা চপের দোকান খুলবো। এটা তো খুবই ভালো খবর শুভেন্দুদা। তা আমাদের গ্রামে সেরকম কোনো চপের দোকান নেই। তুমি এই দোকানটা খুলেছো মানে দেখবে প্রচুর বিক্রি হবে। হ্যাঁ, তাই যেন হয় রে মন্টু। তা বলো, তুমি কেন আমার দোকানে এসেছো? আসলে ভাবছি যে চপ বেগুনির পাশাপাশি যদি হাঁসের মাংসের বড়া বিক্রি করি। হ্যাঁ, তা তো লাগবে। তো আমাকে বলে দিও, আমি আবার কর্মচারীকে দিয়ে তোমাকে পাঠিয়ে দেবো মাংস। সে না হয় মন্টু, তুই পাঠিয়ে দিস, কিন্তু তাও একটা সমস্যা আছে। কিসের সমস্যা শুভেন্দুদা, তুমি আমাকে বলো। আসলে হাঁসের মাংসের বড়া যে করব, মানে হাঁসের মাংস কেনবার মতো আমার কাছে টাকা নেই। তুমি কি মানে আমাকে ধারে মাংস দেবে? আচ্ছা, এই ব্যাপার। এসব নিয়ে তুমি এত চিন্তা করো না। শুধু বলো কবে থেকে তোমার মাংস চাই, আমি পাঠিয়ে দেব। তারপর বিক্রি করে যা আয় হবে তার থেকে আমাকে মাংসের টাকাটা দিয়ে দেবে। কালকে থেকে ভাবছি ব্যবসাটা শুরু করব। তাহলে কালকে থেকেই মাংসটা তুমি দোকানে পাঠিয়ে দিও। ঠিক আছে, আমি পাঠিয়ে দেব। এখন আমি আসছি, হ্যাঁ। দোকানে গিয়ে মিষ্টিগুলো পড়ে আছে, সেগুলো যদি দেখি বিক্রি করতে পারি তো দেখি। গিন্নিমা, ও গিন্নিমা, একবার বাইরে বেরিয়ে আসুন না। আরে জয়া মা, তুই এসে গেছিস। তোর গিন্নিমা আজকে বাড়িতে নেই, তিনি তার মেয়ের বাড়িতে গেছেন। কখন গেলেন? আমি তো সকাল সকালই এলাম। কই, আসার পথে তো দেখতে পেলাম না। কালকে রাতে গেছে তোর গিন্নিমা। আচ্ছা, তাহলে আমি এখন বাসনপত্রগুলো আগে মেজে নিই, তারপর রান্না করে আপনাকে খেতে দিয়ে তারপর বাড়ি যাব। ঠিক আছে, তুই তাড়াতাড়ি বাসনগুলো মেজে নিয়ে রান্না করতে যা। তাহলে কর্তাবাবু, আজ কি রান্না করব? রান্নাঘরে গিয়ে দেখ, হাঁসের মাংস আনা আছে। তুই বরং বেশি মশলাপাতি না দিয়ে পাতলা পাতলা হাঁসের মাংসের ঝোল কর, ঠিক আছে? ঠিক আছে কর্তাবাবু। কর্তাবাবু, ও কর্তাবাবু, চলে আসুন, রান্না হয়ে গেছে। আপনাকে খেতে দিয়ে তবে আমি বাড়িতে যাব। দে মা, দে তাড়াতাড়ি খেতে দে, খুব খিদে পেয়ে গেছে। আর খিদের জ্বালায় পেটে ছুঁচোগুলো ডন দিচ্ছে। আপনি বসুন, আমি খেতে দিচ্ছি আপনাকে। তুই এই পাতলা হাঁসের মাংসের ঝোলটা যা রান্না করেছিস না, পুরো অমৃত খেতে লাগছে।
তাহলে আর একটু দিই কর্তাবাবু। না না, থাক, আর দিতে হবে না, এটাই যথেষ্ট। তুই বরং এবার বাড়ি যা, আবার গিয়ে তো তোদের বাড়ির রান্না করতে হবে, তাই না? হ্যাঁ কর্তাবাবু, ঠিক আছে, আমি এখন আসছি। দীপক, একবার দোকান থেকে বেরিয়ে আয় তো, একটু কথা ছিল। হ্যাঁ বলো শুভেন্দুদা, কি হয়েছে? আর আজকাল তুমি এত দেরি করে আসছো কেন? আমার দোকানে তো সেরকম মিষ্টি বিক্রি হচ্ছে না, তাই ভাবছি দোকানটা তুলে দেবো আর একটা দোকান খুলবো অন্য। তাহলে যে মিষ্টিগুলো তোমার দোকানে আছে সেগুলোর কি হবে? তুই যদি কিনবি বলিস তাহলে আমি কম টাকায় তোকে দিয়ে দেবো। তুই কি কিনবি? অসুবিধা নেই শুভেন্দুদা, তাহলে তুমি তোমার দোকানের যা মিষ্টি আছে তা আমাকে দিয়ে দিও। ঠিক আছে, তোকে দিয়ে দেবো। তাহলে শুভেন্দুদা, তুমি কিসের দোকান খুলবে সেটা বললে না তো? আমাদের পাড়ায় তো কোনো চপের দোকান নেই, তাই ভাবছি একটা চপের দোকান দেব। এটা তো ভালো কথা। আমাদের পাড়ায় কোনো চপের দোকান নেই, আশা করছি ভালোই বিক্রি হবে। ঠিক আছে, তাহলে আমি আমার দোকানের সমস্ত মিষ্টি তোকেই দিয়ে দিচ্ছি। আরে গিন্নি, তুমি আজকে এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে? আসলে হয়েছে কি, গিন্নিমা কাল রাতেই তার মেয়ের বাড়ি চলে গেছে, তাই আজ সেরকম কাজও ছিল না, তাই তো তাড়াতাড়ি চলে এসেছি। বাহ, এ তো খুব ভালো কথা। তুমি বরং গামছাটা নিয়ে স্নান করে এসো, তারপর একসাথে দুজনে মিলে খেতে বসবো। আরে, তোমার রান্না বান্না হলো? আমি তো স্নান করে চলে এলাম। হ্যাঁ গো, হ্যাঁ হয়ে গিয়েছে, তুমি বসো, আমি খেতে দিচ্ছি। হ্যাঁ, দাও খেতে। তুমি মন্টুর দোকানে গিয়েছিলে? মন্টু কি বললো তোমায়? আমি সমস্তটা খুলে বললাম মন্টুকে। মন্টু বলল কোনো অসুবিধে নেই, তুমি আমার থেকে ধারে নিয়ে যাবে আর তার থেকে যা আয় হবে তা থেকে আমার মাংসের দামটা দিয়ে দিতে। তাহলে তো কালকে থেকেই দোকানটা চালু করা যাক নাকি? হ্যাঁ, কালকে থেকেই চালু করে দিতে হবে, বেশি দেরি করে লাভ নেই। বসে থাকলে বসে থাকতেই হবে। হ্যাঁ, আমিও ওটাই বলছি। আজকে যখন তুমি তাড়াতাড়ি চলে এসেছো আর আমারও যখন কাজ নেই, তাহলে আজকে বিকেলে গিয়ে দোকানটা পরিষ্কার করে আসবো। ঠিক আছে, তাই হবে, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমার রান্না হয়ে গেছে, তোমায় তাহলে খেতে দিয়ে দিচ্ছি, বিকেলে আবার দোকানটা পরিষ্কার করতে হবে তো। হ্যাঁ, খেতে দিয়ে দাও, একেবারে তুমিও খেয়ে নাও, দুজনে একসাথে খেয়ে নেব। অনেক দিন শরীর চর্চা করা হয়নি, দিন দিন শরীরের ওজনটা যেন বেরিয়ে চলেছে। যাই আজকে একটু হেঁটে আসি, একেবারে গ্রামটাও ঘোরা হয়ে যাবে। আরে, জয়াদের যে দোকানটা ছিল সেটা তো মিষ্টির দোকান, তাই এই দোকানটা ওরা তুলে ফেলে এখন দোকানটা পরিষ্কার করছেন কেন, কি ব্যাপার? যা একটু সামনের দিকে গিয়ে দেখি তো। শুভেন্দু আছে, তোকেই জিজ্ঞাসা করবো ব্যাপারটা। আরে মুখুজ্জে বাবু, আমার দোকানে এই সময়? আসলে অনেক দিন শরীর চর্চা করা হয়নি তো, তাই ভাবলাম আজকের বিকেলে একটু হাঁটতে বেরোবো। কিন্তু এখানে এসে আমি তোমাদের দোকানটা দেখে তো অবাক হয়ে গেলাম। তোমাদের তো মিষ্টির দোকান ছিল, এখন সেটা তুলে পরিষ্কার করছো কেন? আসলে আমার বন্ধুর মিষ্টির দোকান তো পাশেই, তাই সেরকম লাভ হচ্ছে না মিষ্টির দোকান খুলে, তাই ভাবলাম মিষ্টির দোকান তুলে আমরা চপের দোকান দেব। আচ্ছা, এ তো ভালো কথা। আমাদের গ্রামে তো চপের দোকান নেই, তা তোরা দোকান খুলেছিস, এই গ্রামের মানুষদের একটু ভালোই হলো। হ্যাঁ, ভালো করতে পারলেই তো আমরা সার্থক, এই দোকান খুলে। তা তোরা এই দোকান খুলছিস কবে? কালকেই খুলবো মুখুজ্জে বাবু, আপনি আসবেন কিন্তু। অবশ্যই আসবো। আচ্ছা, এখন তবে আসি, হ্যাঁ, না হলে আবার বাড়ি যেতে সন্ধে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মুখুজ্জে বাবু, আপনি যান, বাড়ি যান। আরে মন্টু, আজকে একটু কম করে হাঁসের মাংস দিয়ে দেখি, আজকে কেমন বিক্রি হয় দেখি। যদি বেশি বিক্রি হয় তাহলে পরের দিন থেকে একটু বেশি করে নেব। আরে তুমি কষ্ট করে আসতে গেলে কেন? আমি তো বললাম যে আমার কর্মচারীকে দিয়ে তোমার দোকানে পাঠিয়ে দেব। ঠিক আছে, কোনো ব্যাপার না। তা কত মাংস দেবো শুভেন্দু?
ও 1 কিলো মতো দিয়ে দেন আজকের মতো। ঠিক আছে দাদা, তুমি 5টা মিনিট দাঁড়াও, আমি তোমাকে হাঁসের মাংস কিমা করে দিচ্ছি। হ্যাঁ, ভালো করে করিস যেন বাড়িতে গিয়ে আবার মাংসগুলোকে না নিয়ে বসতে হয়। হ্যাঁ, সে নিয়ে তুমি অত চিন্তা করো না। এই নাও তোমার 1 কেজি হাঁসের মাংসের কিমা। ঠিক আছে, আমি আসছি রে। কালকে টাকা পয়সার ব্যাপারে তোর সাথে কথা বলবো। ঠিক আছে, তুমি এখন যাও, গিয়ে দোকানের দিকটা সামলাও। আসুন আসুন, আমার দোকানের দিকে আসুন, আর গরম গরম চপ, বেগুনি এবং হাঁসের মাংসের বড়া খেয়ে যান। আসুন আসুন। আজ কি যা ভিড় হয়েছে, মনে তো হচ্ছে 1-2 ঘন্টার মধ্যেই সমস্ত চপ, বেগুনি আর হাঁসের মাংসের বড়া বিক্রি হয়ে যাবে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। আরে জয়া মা, আমি আজকে কি কিছু পাবো না? আরে দেখে তো মনে হচ্ছে কিছুই পাবো না। ও মা, পাবেন না কেন মুখুজ্জে বাবু? পাবেন, তবে হাঁসের মাংসের বড়াটা পাবেন না, ওটা আজ শেষ হয়ে গেছে। কোনো ব্যাপার না, ও হতেই পারে। তোর দোকানে এখন যা পড়ে আছে সেটাই আমাকে দে। এই নিন মুকুজ্জে বাবু, আমার দোকানের চপটা খেয়ে দেখুন কেমন খেতে হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। তোরা এভাবেই দোকান চালিয়ে যা, দেখবি অনেক বড় হবি। হ্যাঁ মুখুজ্জে বাবু, আপনি তাই আশীর্বাদ করুন, আমরা যেন আরো বড় জায়গায় গিয়ে পৌঁছতে পারি। ঠিক আছে জয়া মা, আমি এখন আসছি, আবার বাড়ির দিকে যেতে হবে তো। নাও, এখন আমরা দুজন মিলে বসে টাকার হিসেবটা করে নিই। মোট আমাদের বিক্রি হয়েছে 5,000 টাকা। তার থেকে 2,000 টাকা আমাদের খরচ, আর বেঁচে থাকছে 3,000 টাকা। এটাই আমাদের আয়। এই রকম আয় হলে আমরা আর গরিব থাকবো না গো, দেখবে আমরা অনেক উপরে চলে যাব। হ্যাঁ, আমরা যেন অনেক উপরেই যেতে পারি, ভগবানের কাছে প্রার্থনা করি। আজকে যা ভিড় হয়েছে, এত কম জিনিস বিক্রি করলে হবে না দেখছি, আরো বেশি বেশি জিনিস করতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ গো, অনেক লোক না খেয়েও ফিরে গেছে। না দিতে পেরে আমাদেরই যেন কেমন খারাপ লাগছিল যে এতগুলো মানুষ না খেতে পেয়ে ফিরে গেল। আমি বরং কালকে মন্টুকে আরো বেশি মাংস দিতে বলবো। হ্যাঁ, তুমি কালকে গিয়ে আজকের টাকাটা আগে মিটিয়ে দেবে, তারপরে কালকের মাংস কেনার টাকাটা নগদে দিয়ে আর একটু বেশি করে মাংস নিয়ে আসবে। ঠিক আছে, কি রান্না করেছো এখন খেতে দাও দেখি, খেয়ে ঘুমাতে যাই। মন্টু, আজকে বরং মাংসটা একটু বেশি করে দিস। কতটা দেবো দাদা? কালকে তো 1 কিলো দিয়েছিলিস, আজকে আরেক কিলো বাড়িয়ে দিস। কালকে কেমন বেচা কেনা হলো? ভালোই হয়েছে বলি তো আজকে 1 কিলো বেশি নিচ্ছি। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। তাহলে তোর মোট কত হচ্ছে বলতো? ওই তো আগের দিনের 1 কিলো 100 টাকা, আর আজকে 2 কিলো 200 টাকা, মোট 300। এই নে, এই নে, এত টাকাটা রাখ।